কখন যে ফাস্ট্যাগের রিচার্জটা শেষ হচ্ছে খেয়াল করিনি। এখন একদম পুরো কাউন্টারে টোল বুথে দাঁড়িয়ে রিচার্জ করলাম, এখনো আপডেট হয়নি ওদের, যে কারণে এখন ঢুকতে পারছি না। দেখা যাক কতক্ষণ আপডেট হয়। আরে খেয়ালই করিনি আমি। বেরোতে পারবো একটু? হ্যাঁ, গুড মর্নিং ফ্রম লামাহাটা, ফ্রম গ্রিন ভিউ হোমস্টে। তো আজকে আমাদের নর্থ বেঙ্গল সফরের শেষ দিন, বা এটা বলা যেতে পারে যে গতকালই আমাদের সফর শেষ হয়েছে আর আজকে আমাদের ফেরতের দিন। তো আজকে 13th অক্টোবর, আর আমরা আজ এই সুন্দর জায়গাটা ছেড়ে চলে যাব হোম সুইট হোমের দিকে, অর্থাৎ বাড়ি যাবো আজকে। আর হ্যাঁ, আজকে শেষ, একটু পরেই বেরোবো। এখন বাজে সকাল 7:35। আশা রাখছি 8টার মধ্যে বেরোতে পারবো। আর আজকে বেরিয়ে সোজা বাড়ি। আর হ্যাঁ, নর্থ বেঙ্গলকে মিস করবো। আর এখানটায় তো যে ঠান্ডা সোয়েটার ফোয়েটার পরতে হচ্ছে। আজকে সন্ধ্যের পরে, সন্ধ্যে না বিকেলের পরেই তখন একটু ঘামতে টামতে হবে, মানে ওই চত্বরে যখন যাব আমরা, সাউথ বেঙ্গলের দিকে যখন যাব, এই হচ্ছে বিষয়। আর এতদিন এখানে রয়েছি, গাড়িতে এসি চালাতে হয়নি, এবার গাড়িতে এসিটাও চালাতে হবে। আচ্ছা, তো চলো আর বেশি কথা বলব না। আর ভালো লাগছে, মানে মনটা এই যে 12 দিন ধরে এই নর্থ বেঙ্গল সফর চলছিল, ভালো লাগছে। একটা লম্বা ট্রিপ। আর আমি যেহেতু কোনোদিনই নর্থ বেঙ্গল আসিনি, আমার এই প্রথম, তাই তোমরা যারা নর্থ বেঙ্গল করছো তাদের কাছে মনেই হতে পারে যে এটা হচ্ছে একটু বেশি, যেন বেশি কথা বলছে, বেশি এরকম করছে। হ্যাঁ, কিন্তু হতেই পারে একটু বেশি বলছি, কারণ যেহেতু আমার প্রথমবার, তো তাই জন্য হয়তো পরের বার আসলে এত বেশি এক্সাইটেড থাকবো না, এত বেশি এইসব নিয়ে কথাবার্তা বলবো না। এখানকার পরিবেশ, প্রকৃতি, মানে প্রত্যেকটা জিনিস আমাকে মানে মুগ্ধ করেছে, এই আর কি। আর বিশেষ করে আমার যে এই যে লাস্ট এই হোমস্টেটা, গ্রিন ভিউ হোমস্টে, এই হোমস্টেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। বিশেষ করে এদের বারবার বলেছি, আবার বলবো না, থাকা আর বলবো না। আমার জায়গাটা ভালো লেগেছে, সেইটুকুই। আর চলো বাদ বাকি যেতে যেতে কথাবার্তা হবে। টেবিলের তলায় ছিল মাউন্টটা। অলরেডি ডান, গাড়িতে লাস্ট সব উঠে গেছে। আর এবার আমাদের বেরোনোর পালা। সব বাবা টানো আমার। তো এখন 8:35 বাজে। আর আমাদের জার্নিটা আমরা শুরু করতে চলেছি। তুই জল দিচ্ছিস? আমি দিচ্ছি গো। পুরো 600 কিলোমিটার লামাহাটা থেকে আমার বাড়ি। আর 600 কিলোমিটার কভার করতে জেনারেলি সবার 14 ঘন্টা লাগে, আমারও তো এই আসলেই লাগে। অবশ্য একটু বেশিও লাগতে পারে, কারণ মাঝ রাস্তায় খাওয়া দাওয়া, দাঁড়ানোর একটু ব্যাপার রয়েছে, তাই একটু বেশিও লাগতে পারে। মনে থাকবে এই জায়গাটা, বল এটা ভালো জায়গা, গরমে ঠান্ডা।
না দার্জিলিং টু গ্যাংটক দার্জিলিং থেকে সোজা সিকিম দার্জিলিং এর ট্রাফিক জ্যাম আমার গ্যাসের ওষুধ টষুধ আছে আমার শরীরটা খারাপ লাগছে সহ্য রকম চলো বাবু যাক চালানো মানে সাইড দেওয়াটা এইটাই এইটাই টেকনিক চাই ওই বাদিক চেপে গাড়ি লাগানো তোমার চাকা পিছিয়ে যাস না এইগুলোই মুভিং গাড়ি চল একটু হর্ন দে অন্য দেওয়া লাগে ওকে বেরো ইংলিশ নাকি ওটা হ্যাঁ না এসপ্রেসো এবার পার্ক করেই রাখছে নাকি কিছু ঠেকে দিয়েছে গাড়ি কার তোর পিছনে স্কুটি second left onto National Highway 110 সামনের মুখ থেকে বাদিকে যেতে বলছে এটাই কি জোর বাংলা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে
south on National Highway 110. This route avoids a road closure on Burra Station Road. You are on the fastest route. You should reach your destination by 10:19 p.m. 10:19 10টা 19 বলছে যদি আমি এইভাবে যেতে থাকি 10টা 19-এ পৌঁছাবো কোথায়? বাড়ি বাড়ি? কিন্তু এখনো কত জায়গায় দাঁড়াতে তার নেই ঠিক এখান থেকে ভিউটা দেখো অনেকটা কিন্তু নিচে নেমেছি তাতেও কিন্তু বেশ সুন্দর লাইনের রাস্তার পাশে রেল লাইন কোনো হয় যদি কোনো গাড়ি লাগে না হয়ে গেল দার্জিলিংয়ের স্পেশালিটি কি জানিস তো? ঠিক দার্জিলিং তো হাত শার্প না হলে আসাই উচিত না আর শুধু শার্প না পুরো স্পিড দরকার যে কোনো অ্যাক্টিভিটিতে চট করে রিভার্স চট করে সাইড কাটানো চট করে গাড়িতে নেমে জিনিসপত্র চেক করা গতকাল বাবা রাস্তার মাঝখানে রিভার্স করছিলাম বহুত ফাস্ট করে নিয়েছিলাম বলো সিচুয়েশন আপনারা শেখা যায় না কেউ যদি মনে করে গাড়ি চালানো শেখার জন্য শিখবো গ্যারা করলে পড়ে 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 নটা করতে হয় চালাচ্ছে দেখছো মেয়ে গাড়ি চালানো এখানে পার্কিং করেছে স্টপ রেকর্ডিং আর এখন পার করছি সোনারা আর এখানে মারাত্মক জ্যাম মতন হয়ে রয়েছে এই মুহূর্তে
এবার আটকেছি মোটামুটি কার্শিয়াং সিটির জ্যামে, আর গাড়ি মোটে মুভ করছে না। বাজে সকাল 10:15। জানি না কখন আমি হাইওয়েতে উঠতে পারবো। রাস্তায় লেখা আছে ওয়ান ওয়ে। meters, sharp left to stay on National Highway 110. সিং সাব ডিভিশন হসপিটালের সামনে দিয়ে পাস করছি এখন। মাঝখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার হচ্ছে। Left to stay on National Highway 110.
লাইন অনেক বড় ছিল আগে, হ্যাঁ? মেট্রো রেল লাইন কি সুন্দর সাজানো। On National Highway 110 for 1 kilometer. The Amarjit Hotel. সামনেটা টয় ট্রেনের হচ্ছে তোমার কি বলে কারশেড, আর এই মুহূর্তে হচ্ছে কার্শিয়াং বাজার। এখানে আবহাওয়া তো সেই রকম দেখতে, দেখো ডান দিকে, কিন্তু টেম্পারেচার কমে গেছে, বেড়ে গেছে। হ্যাঁ রোদ্দুর আছে, ঝলঝল এই তো দাম আছে, দাম চিকেন কত করে? সব মাল নিয়ে ভর্তি যাচ্ছে, জলপাইগুড়িতেও চলে এসছে, ঠিক আছে। সব শিলিগুড়ি থেকে আসছে। বড় গাড়িটার না সমস্যা হয়ে গেছে, বুঝলি? ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে না, ওটার জন্যই সমস্যা হচ্ছে, নাহলে এই দিলে ওর সামনে পুরো ফাঁকা দেখছি। Bird box. Lisa. On Mudagaro, Kershung Road for 3 kilometers. এবার তো রোদে গা পুড়ছে। গাড়ি উপর থেকে আসছে, খুব সুন্দর লাগে। জানি না কোথা দিয়ে পাস করছি, কিন্তু এই জায়গায় মানে ভিউটা বেশ সুন্দর লাগছিল, বেশ ওই জন্য কার্শিয়াং, কার্শিয়াং, কার্শিয়াং। কার্শিয়াং, এখন কার্শিয়াং মধ্যে আছে, তাই তো? এখন দিন রে দেখ ওই যে জাম হয়ে গেছে, ওরা ক্লিয়ার করতে পারবো, আমি যাবো।
40 কিলোমিটার ওষুধ আছে বাবু। টোটো নামিয়ে দিচ্ছে এবার, আর লেট করছে না। জল এই না, ভাবছি না তো পুরো বসো ঘুমটা পেয়ে বসো যাবে, বসো কিন্তু পড়ে যাবে, বসো অবস্থা। বাবা, এই Weather-টা দূর রাস্তা, বসো খারাপ বসো হয়ে গেছে। দূর রাস্তা বাবা, পড়ে যাবি, বস। বাহ, এই নে। এই, কি হয় না? এই ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন আবার? উপরে কি রোদ! হেডলাইট জ্বালিয়ে দেবো। হেডলাইট শুরু হবে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। হ্যাঁ। আবার এখানে কিসের জ্যাম? এইসব এই ওয়াগনার গুলো সব, যে কটা কেস দেখি সবটা পেঁয়াজি মারতে গিয়ে হয়েছে, ওভারটেক করতে গিয়ে সমস্যাগুলো করেছে। ওভারটেক নাই, গাড়িটা এমন হচ্ছে ডিস্টার্ব হয়ে না, মাঝখানে দাঁড় করানো, সে বুঝলে? ডিস্টার্ব হতেই পারে। ওই দেখো আবার ঢুকাচ্ছে। ওই জন্য এরা সাইড কাটিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে না। এদিক থেকে পাঁচ এই নাম্বার দেখো আই লাভ কার্সিয়াং, এই তো কার্সিয়াং ভিউ পয়েন্ট। দাঁড়াবো না, অনেক দাঁড়িয়েছি। আর আই লাভ ওই তো কার্সিয়াং। যেতে যেতেই দেখা গেল। Weather তো আলাদাই হয়ে গেছে এখানকার। পোকা, এ তো পুরো মনে হচ্ছে শুধু টেম্পারেচারটা বাদ দিলে মনে হচ্ছে পুরো লাভাতে আছে। কই? পাহাড়ি বাবু সব জায়গা যখন তো একই আছে, একই রকম আছে পাহাড়, খালি টেম্পারেচার আপ ডাউন হচ্ছে। যত উপরে যাবি ঠান্ডা তত বেশি, আস্তে আস্তে কমছে ঠান্ডা। দেখো নুডলস ডাউন ডাউন ডাউন।
বেরিয়ে যাক, ওরা বেরিয়ে যাক। যারা নিচে থেকে আসবে তাদের তো এই দেখতে ভালো লাগবে, ভালো লাগবে। এই তো আমরা ঢুকে যাচ্ছি এটা অনেক নিচে, আর যত উপরে যাবো, অত ফ্রি ছিল না। ওরা দার্জিলিং এখান থেকে ঢুকবে এখন 4 ঘন্টা। বুঝতে পারছি না, ঠিক আছে? এইখানে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে। ওই নিচে চলে এলাম। বলো বলো। নিচে যেতে হবে। আচ্ছা, দাঁড়া, হাত ধরে রাখি। চল, মেঘ টেক কেটে গেছে। আবার down। রেস্টুরেন্ট কি ঝর্ণা সুন্দর। আর ইতিমধ্যে আমরা রোহিণী পৌঁছে গেছি। ক্রস করে যাচ্ছে গো। আমাদের আর প্রথম ল্যান্ডমার্ক মেরেছিলাম রোহিণী কি যে একটা কালী মন্দির আছে, তো সেটা 900 মিটার। তো এখানে নামলে এখান থেকে তারপর দেখছি সোজা সোজা রাস্তাই আছে, তারপর খুব বেশি টার্ন নেই, তখন টানতে পারবো। থ্যাংক ইউ। শিলিগুড়ির 22 কিলোমিটার। বাবা একটু সর। চলো। তো করো তো সাইডে, আস্তে আস্তে। কেন? দরজাটা দেখি ভালো করে। বাবা একটু সর। এবার তো শিলিগুড়ি এখন পৌঁছে গেছি, আর শিলিগুড়ি পৌঁছাতে লাগলো পুরো 3 ঘন্টা। পুরো 3 ঘন্টা লাগলো একদম, একদম। শিলিগুড়ি পৌঁছাতে। আর টাটকা 3 ঘন্টা। এখনো 551 কিলোমিটার আমাদের যেতে হবে, আর তাতে সময় লাগবে 11 ঘন্টা 8 মিনিট বলছে। দেখা যাক কত কি লাগে। কেউ খাওয়ার জন্য জানি। সিগন্যালের পর সিগন্যাল খেয়ে যাচ্ছি। যাক, এরা বাঁ দিক খাওয়ার দিয়ে চ, আগে- বাঁ দিক দিয়ে চ। ওরা ডান দিকে কাটাবে বোধহয়। ডাকবাবু 1 কিলোমিটার।
মানে এইখান থেকে যেতে হয়, প্লেনে আসলে যারা বাগডোগরা আসতে হয়। ওই লামা বলছিল ওই যে আমরা লাভাতে যে হোটেলে ছিলাম তার উল্টো দিকে, ও বাড়ি থেকে আসে একদিন আগে, মানে যখন হংকং যায় বাড়ি থেকে একদিন আসে এইখানে বাগডোগরা, এইখানে খায় দায় আসে, পরের দিন সকালবেলা এখান থেকে প্লেন ধরে দিল্লি, দিল্লি থেকে প্লেন ধরে হংকং। বলছে ভাড়া কম নেই, আর ডাইরেক্ট হংকং ভাড়া বেশি। বাদিকে মেলা রাস্তা ডিভাইড হচ্ছে, কিন্তু বাদিকে দিতে হবে। এটা তো এই তো বাদিকে কলকাতা। ও ফাইনালি কলকাতার বোর্ড আছে পরে। এই যে কলকাতা। আর ব্যাস সোজা কৃষ্ণনগর। বাবু ভাবছে একবার মানে 500 করে নিই, তারপর খাওয়া দাওয়া করে আবার 250 মিটার টান, বিকেল হয়ে যাবে, তারপর রাত। না এই তো শহর পেরিয়ে যাচ্ছে এবার। এই যে এখন ডিভাইড রয়েছে, মানে শহর ফহর রয়েছে বাবা এখন, বুঝেছো? আমি চাইছি কি বলতো, আমি পুরো ক্লিয়ার করে দিই সব, ডিভাইড রাখবো না, পুরো প্লেন রাস্তা আর পাশে জায়গা থাকবে। এয়ারপোর্ট যাচ্ছে নাকি এরা? নে বাদিকে দার্জিলিং এয়ারপোর্ট, বুঝেছো? মানে নর্থ বেঙ্গলের আর কি, নর্থ বেঙ্গলের একমাত্র এয়ারপোর্ট। বাগডোগরা। কিশোরগঞ্জ এখান থেকে এখন 192 কিলোমিটার। আর মালদা কোথায় গেল? কিষানগঞ্জে তেল নিবি নাকি? নিলে হয়। কিশোরগঞ্জে এবার তেল দিতেই হবে। আগেবার ভুলে মানে গন্ডগোল হয়েছে, এবার যেটুকু থাকবো সেটুকু দিয়েই ভরবো। আরে গঙ্গার 20 লিটার হয়ে যাবে তো। হ্যাঁ ব্যাস তাই হোক, কিশোরগঞ্জে পেট্রোল ভরতেই হবে। এইবার আমরা সিটি ছেড়েছি বলা যেতে পারে। এইবার বাদিকে দাঁড়াতে হবে। গাছ কই গাছ? মাংস ঝোল দিয়ে খাবি? মাংস ঝোল দিয়ে খাবি? এমনি নুন বেশি। তো ব্রেকটা মোটামুটি হয়ে গেল, ব্রেকটা অনেক লম্বাই হলো, প্রায় 1 ঘন্টার মতো ব্রেক হয়ে গেল। চাউমিন খেলাম, আবার
ডিমের ঝোল ভাত ছিল সেটাও খেলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আবার আমাদের যে ডিস্টেন্সটা আছে প্রায় 550 কিলোমিটার মতন, সেটা কভার করব। তো চলো জার্নি স্টার্ট করা যাক। এই কার কাজ খোলা কার? আমি বললাম কাজ দেবো, তুই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। আমি কথাটা জিজ্ঞেস করেছি এই ব্যাগটা দেবো? হ্যাঁ, তুই বলে না এখন দিতে হবে না। কাজ আটকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ সব কাজে আটকানো থাকে। আমার রোদুর, আচ্ছা দাঁড়া আমি তোমার ভিতরে বসাচ্ছি। এটা কুমার না বাবু? বাবু আর ওর কাছে যাই না। সেটা পুরো শুকিয়ে গেছে। এবারে ভালো ড্রাইভার দেখো, আয়না ফায়না বন্ধ করে চালাচ্ছে, জানে ওরা পিছনে কি হচ্ছে। আয়না ফায়না লাগে না। ও জানে আর সামনে পিছিয়ে দেখবো না, যা দেখবো সামনে, বুঝলি? গাড়ির উপর কনফিডেন্স আছে, গাড়িটার নাম ওয়াগনার। বাবা গান বাজে নেই বলো না উপরে পড়ে যাস না, তা কান্নাকাটি করবো। এই মুহূর্তে যেখানে আছে এখান থেকে ইসলামপুর বোর্ডে দেখা যাচ্ছে 48 কিলোমিটার, যা যেতে সম্ভব লাগতে পারে আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, আধা ঘন্টা কিছু মিনিট লাগবে। স্টপ রেকর্ডিং। এই যে মানন্দা নদী, বাহ, ছাদ বাংলা ড্রাইভিং না করলে কি অবস্থা? একটা 43 বাজে, কলকাতা এখনো 527 কিলোমিটার, আর আমার বাড়ি অব্দি মাত্র বাকি 510 কিলোমিটার। 27 কিলোমিটার বাদে 500 মিটার আমার বাড়ি। 510 32-33 হয় জয়পুরে, হ্যাঁ জয়পুর থেকে 32-33 কিলোমিটার হয়, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু 10 কিলোমিটার এই জার্নিটা, এই জন্য তোকে বলছি 500 কিলোমিটার তোকে যেতে হবে। 2700 লিখেছে হতো, কলকাতা তো আমার যাচ্ছি না। না 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 না, আমার জয়পুরে যাওয়ার হচ্ছে 500 মাইল। এতে বিশ্বম রোড হয়ে ঢুকবো, কাছারি মোটর হয়ে ঢুকবো। একটু বৃষ্টি জায়গা দিয়ে যাচ্ছি।
2টো। আর এখন আমরা প্রবেশ করছি ইসলামপুর বাইপাসে। আর এখনো 489 কিলোমিটার।
দুর্গাপুর এক্সপ্রেস। দুর্গাপুর পাড়াবাড়ি মানে প্রপার দুর্গাপুর স্টেজটা মারাত্মক, মানে দুর্গাপুর আসানসোল স্টেজটা। কই বাজে 4:30, 4:30 বাজে, আর টানা গাড়ি চলছে। মাঝে তখন 1 ঘন্টার ব্রেক নিয়েছিলাম খাওয়া দাওয়ার, তারপর আবার 5 মিনিটের ওই একটা ওয়াটার ব্রেক নিয়েছিলাম। আর এখনও আমার ঠিক বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে আছি আমি, মানে এখন 300 কিলোমিটার চালাতে হবে। আর আছি এখন মালদা এরিয়ার মধ্যেই। পরে আসবে ফারাক্কা। করতে হবে, যার জন্য সময় লাগবে অ্যাজ পার গুগল ম্যাপ 5 ঘন্টা 50 মিনিট, মানে এখনো 6 ঘন্টা, মানে প্রায় 11। যদি কোনো ব্রেক না নিই রাত 11টার মধ্যে বাড়ি পৌঁছাবো। আর যাই
ব্যারেজ আর সোনালি আভা আকাশে দেখা যাচ্ছে। ওটাই বারণ তো। বন্যা বইয়ে দেয়। এটা হচ্ছে অস্ত্র, ভারতবর্ষের অস্ত্র। বাংলাদেশ এই জন্য টেনশন খায় সবসময়, এটার জন্য বাংলাদেশ ভয় থাকে। খুলে দিলেই বাংলাদেশে বন্যা হয়ে যায়। হ্যাঁ একদম। এই হচ্ছে গঙ্গার জলটা, এই হচ্ছে গঙ্গার জলটা ধরে রেখেছে, বুঝেছো? হ্যাঁ এইদিকেই হবে। পূর্ব কোন দিকে বাবু? এটা উত্তর। হ্যাঁ এটা পশ্চিম তো। হ্যাঁ এটা পশ্চিম। এই তো কম্পাস অনুযায়ী এই যে উত্তর। ওটা উত্তর তো, পূর্ব। এটা পূর্ব তো, এই বাংলাদেশ এই দিকে। হ্যাঁ তো পশ্চিম বলছি কি, সূর্য ওই দিকেই যাচ্ছে। সবকটা গেট খুলে দেবে, ব্যাস বাংলাদেশ শেষ। আর গরমে ওরা চায় জল, তলায় আছে গেট, এটা তলায় আছে। ও গরমে আবার জল চায় ওরা। তুমি বাঁধের উপর দিয়ে যাচ্ছ, বুঝেছো? বাঁধ কাম রাস্তা, এর তলায় সব গেট আছে। ওই গেট যেই তুলবে, এদিকে থেকে জল বেশি, এদিকে জল কম আছে, ঠিক আছে? এদিকে জল বেশি আছে, যেই এটা তুলবে জলগুলো ঘুরবে, বেরিয়ে যাবে। গরমের সময় ওরা জল চায় চাষবাস করার জন্য, নাহলে ওদের নদী নালা সব শুকিয়ে যায়। আর বর্ষাকালে ওরা বলে কি না জলটা রক্ষা করো। মমতা ব্যানার্জি বলছে আমি বাংলার স্বার্থ ছাড়া। এখন বাজে 7:05, অর্থাৎ 6:55। আর এখন আমরা ধরে নিয়েছি বহরমপুর বাইপাস। 7টা বাজে আর এখন আমরা
গাড়িটা চলে যাচ্ছে। এগিয়ে না একটু আগাও, একটু ব্যাক করো, এই তো করি সারাদিন। তো আগে রেখেছিলাম পোষাচ্ছিল না। জানে না নাকি ব্যালেন্স নেই। কত টাকা ভরেছিল ব্যালেন্স নেই আরে ধুর, 064। আরে ভাই নেই না। টাকা ভরছিস এই তো হয়ে গেছে তো। হ্যাঁ, 955 ব্যালেন্স। হ্যাঁ, হটলিস্ট হয়ে যাচ্ছে। হটলিস্ট হটলিস্ট বলতে ব্যালেন্সটা মানে অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হতে টাইম নেই। 955 ব্যালেন্স। 955 টাকা দেখাচ্ছে। তো এখানে দেখেন হটলিস্ট হয়ে যেতে হবে, এখানে অ্যাক্টিভ করতে হবে। তাহলে কি ওই কাউন্টারে ঢুকবো, একবার দেখবো। দেখেন দাদা, যে কাউন্টারে যাবে কিন্তু হবে না, এটি যতক্ষণ অ্যাক্টিভ না আসবে তখন কিন্তু হবে না। যে কাউন্টারে যাবে, বুঝতে পারছি। আপনার দেওয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কার্ড লাগানো আছে, SBI, এখানে উপরে হটলিস্ট লেখা আছে। এই কার্ডটা এখন আপনার কি বন্ধ হয়ে গিয়েছে, নাহলে ওয়েট করতে হবে। এর আগে কিছু ব্যালেন্স ছিল? হ্যাঁ সব কত ছিল? ব্যালেন্স কাটতে কাটতে এলাম, দেখো -45 হয়েছে, এখন 1000 টাকা মারলাম 955। তাহলে আপনি 5-10 মিনিট পর আসেন, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই যে হটলিস্ট আছে না, এই জন্য অ্যাক্টিভ হতে একটু টাইম লাগবে। তাহলে কি রিভার্সে নেবো না আপাতত এখানে থাকবো? না, ওই ব্যাকে যেতে হবে, বেঁকে যাবো। লাইন জাম করতে লাভ নেই গাড়ি। আচ্ছা আচ্ছা, সাইডে দাঁড়ান, 10 মিনিট পর আসেন। ঠিক আছে ঠিক আছে আমি ডেকে নিচ্ছি, আপনি ওখানে দাঁড়ান, আমি অ্যাক্টিভ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখিস নি মা, আমি এই অনেক টাকাই রেখেছিলাম, এবার সব তুলে এত টাকা কেটেছে। মনে থাকে না। এই আর ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। হ্যাঁ, একটা তো রিচার্জ করেছিলাম যাওয়ার আগে। টিকিট বাম্পার না পিছনে। যা ওরাও আসুক, সাইড ধরে আসুক নাকি। পাপা, তুমি ওর সাথে কি গল্প করো, না হয়তো দেখবে হয়ে গেছে।
কখন যে ফাস্ট্যাগের রিচার্জটা সে হচ্ছে খেয়াল করিনি। এখন একদম পুরো কাউন্টারে টোল বুথে দাঁড়িয়ে রিচার্জ করলাম, এখনো আপডেট হয়নি ওদের, যে কারণে এখন ঢুকতে পারছি না। না, এটা দেখা যাক কতক্ষণ আপডেট হয়। আরে খেয়ালই করিনি আমি অত। বেরোতে পারবো একটু? হ্যাঁ বেরোতে পারবো? আবার বেরোচ্ছ কেন? মুটি আসছি। যাও 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 যাও। তো ফেরার পথে এখন বেতুয়াডুয়ারি টোলটা পার করলাম, আর টোলে তো কি সমস্যা হলো দেখাই গেল। আর টোলের পরে এসে এখানে একটা ওই কার্নিভাল মতন হচ্ছে বেতুয়াডুয়ারিতে, এখন সেই কার্নিভালটাই এনজয় করছি। আর সারাদিন চালিয়ে মানে এনজয় করছি বলতে ভালো লাগছে না, তবু আর কি করতে হচ্ছে এরকম একটা ব্যাপার। আর এক দেখেন আমরা পেটুয়া দেওয়ারিতে ফেসে আছি, কোনো চান্সেস নেই খুব তাড়াতাড়ি হওয়ার। ঠিক আছে, এই হলো পয়সা। হ্যাঁ, কিচ্ছু করার নেই এখন। হ্যাঁ, আচ্ছা। চলে যা, সঙ্গে সঙ্গে চলে যা। যা যা একটু সঙ্গে সঙ্গে। যা 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 যা। যা 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 যা। বাদিকে নে, বাদিকে নে, বাদিকে দে, বলছি তো বাদিকে। বললাম না বাদিকে নিতে, বাদিকে নে বাবু, সিঙ্গেল লাইন করাবে। এই একটা লিনিয়ে রাখ। তাই কর বাবা, তাই। তো এখন রাত 10:05 বাজে, আর আমরা বেতুয়াডুয়ারির অনেকগুলো পুজো দেখলাম ওখানে জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এত পুজো দেখার পর আমরা এখন পৌঁছি কৃষ্ণনগর, আর এখান থেকে আমার বাড়ি আর 88 কিলোমিটার। যেটা যেতে এখনও বলছে গুগল বলছে 1 ঘন্টা 46 মিনিট লাগবে, কিন্তু আমার তা মনে হচ্ছে না। আমার কেন জানি মন বলছে মোটামুটি 1 ঘন্টা 5-10 মিনিটই হয়তো পৌঁছে যাবো। চলো দেখা যাক। তো বন্ধুগণ, ফাইনালি এখন বাজে 11:25, আর এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম। তো মোটামুটি বুঝতেই পারলে কতটা সময় লাগলো আর কতটা ঢুকেছি। আর এর মাঝে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, আর ওই 1.5 ঘন্টা বেতুয়াডুয়ারির কার্নিভাল দেখেছি। তো এসব চলেছে। তো ফাইনালি আজকে এই 12 দিন ট্রিপের পর বাড়ি ফিরলাম। আর এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওর সাথে সাথে আমার নর্থ বেঙ্গলের যে টোটাল ভিডিওগুলো সেটা শেষ হলো, মানে আমার নর্থ বেঙ্গল ট্যুরটা শেষ হলো। তো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, বাই।